আমরা মুখোমুখি হই যে ডক্টর, আমি ছোট্ট একটা মগ দিয়ে গোসল করার সময় ছোট্ট একটা মগ তুলতে গিয়ে কেন আমার পিঠের মধ্যে এমন একটা ব্যথা হলো যে আজকে আমি অফিসেই যেতে পারবো না। তখন আমরা বলে দিই, ইনফ্যাক্ট আমাদের মেরুদণ্ডের যে 33টা টুকরা টুকরা হাড় আছে, এই 33টা টুকরা টুকরা হাড় হলো আমার এখানে আরেকটা শিকলের অংশ, আমার এই হাতটা হলো শিকলের উপরের অংশ। এবং ইনফ্যাক্ট আমরা যখন সাঁতার কাটি তখন আঙ্গুলের মাথা থেকে যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এখানে আমাদের 6টা জোড়া, এখানে হলো 33টা জোড়া, আর পায়ের এখানে 1টা জোড়া, 2টা জোড়া, 3টা জোড়া, 3টা জোড়া আর 33টা জোড়া হলো। আবার এখানে আমাদের আরও 6টা জোড়া হলে সবগুলি জোড়া একসঙ্গে যখন ছন্দে ছন্দে তাল মিলিয়ে নিজে নিজে কাজ করে, সুইমিং করলে সেটা আপনার অটোমেটেড থাকে। আমরা যখন মাছ ধরার জন্য নামতাম, ইভেন মেয়েরাও তো সবাই সুইমিং করতো, ছোটো বাচ্চারা সাঁতার কাটতো, আমাদের মুরব্বীরা সাঁতার কাটতো। তাহলে আমরা যখন সাঁতার কাটতাম, সাঁতার কাটার সময় অটোমেটিক্যালি আমার হাতের আঙ্গুল থেকে শুরু করে অপোজিট লেগ, আমি কোনো ওজন তুলতে গেলে যখন একটা ব্যথা পাবো বা আমি একটা ওজন তুলবো, আমার এই পেছনের পাটা যদি বালিতে থাকে আমি পিছলে পড়ে যাই, আমি কিন্তু আমার পেছনের পায়ে অসুবিধা থাকার জন্য কোমরে একটা ব্যথা পাওয়ার ভয় থাকে। আমি যদি কোনো একটা ওজন তুলতে যাই, হয়তো সবাই বলবে যে আমি তো হাত দিয়ে ওজন তুলতেছি, তাহলে আমার পেছনের পা সরে যাওয়ার জন্য আমি কেন কোমরে ব্যথা পেলাম? তাহলে আমি হাত দিয়ে ওজন তোলার সময় ইনফ্যাক্ট আমার পেছনের পাও কিন্তু স্টেবল থাকতে হবে। এজন্য সুইমিং করলে পরে অটোমেটিক্যালি আমাদের এই গোটা চেইনটা, তাহলে এই চেইনটা আমাদের শুরু হচ্ছে বাম হাত থেকে আর শেষ হবে পেছনে গিয়ে ডান পায়ের পেছনে। এটা কিন্তু বাম হাতের সঙ্গে, মানে আমি যদি স্টেবল একটা পজিশনে বাম পাশে কোনো কাজ করতে চাই, অবশ্যই আমার ডান হাঁটুটা পেছনে থাকবে। আবার আমি ডান পাশে এখানে কাজ করতে চাইলে একটা ওয়াইড বেজ অফ সাপোর্টের জন্য আমার বাম পাটা পেছনে থাকতে হবে। সুইমিং করলে পরে অটোমেটিক্যালি আমাদের বাম হাতের সঙ্গে ডান পায়ের একটা কোঅর্ডিনেশন থাকে এবং আমাদের ডান হাতের সঙ্গে বাম হাতের একটা কোঅর্ডিনেশন থাকে। এখন আমাদের বাথরুমের যেরকম ফেসিলিটিস আছে, আমাদের পুকুরগুলিও আর আগের মতো ভালো নাই, তাহলে সুইমিং তো আমরা করি না। ডক্টররা কিন্তু আমরা এতদিন বলে আসছি যে আপনি সুইমিং করবেন, সুইমিং করবেন, সুইমিং ইজ গুড ফর হেলথ, সুইমিং ইজ গুড ফর লোয়ার ব্যাক পেন। আমরা এইটুকুন বের করে ফেলছিলাম, কিন্তু আমরা রাস্তাটা বের করতে পারিনি। ডায়াবেটিস কেন হয়, হাই প্রেশার কেন হয়, আমরা ইনভেস্টিগেশনের কাজ শেষ, এখন শুধু আমাদের ট্রিটমেন্ট প্ল্যানে আমরা আগে আসছি। হ্যাঁ, উইথ দ্য অ্যাডভেন্ট অফ লেটেস্ট টেকনোলজিস আমরা এখন জানি হোয়াট আর দ্য সুইমিং মাসেলস। ইসিজি করার মতো ইএমজি টেস্ট করা যায়। সুইমিং মাসেলস সাধারণত ইনফ্যাক্ট আমাদের হিপের বড় মাসেলটা এবং মেরুদণ্ডকে বেঁধে রাখার ছোট ছোট কতগুলি মাসেল। তাহলে সাঁতার কাটলে কোমরের ব্যথা চলে যাবে। আমরা সাঁতার কাটার জন্য এখন আর পুকুরে যাব না, আমরা আজকে একটা নতুন এক্সারসাইজের কথা বলবো, যে এক্সারসাইজটা করলে আপনার সাঁতার কাটার জন্য পুকুরে যাওয়ার দরকার নেই। বা আমি বলবো আপনি অবশ্যই সাঁতার কাটবেন, আপনি সাঁতার কাটবেন আপনার জিমমেটে, আপনি সাঁতার কাটবেন আপনার বেডরুমে, বা আপনি সাঁতার কাটবেন আপনার ড্রয়িং রুমেই। এই এক্সারসাইজটার খুব সুন্দর একটা নাম আছে, আমরা এটাকে বার্ড ডগ এক্সারসাইজ বলি। যেহেতু বিদেশিদের কাছ থেকে নেওয়া, ওরা যখন একটা অ্যালসেশিয়ান কুকুর নিয়ে শিকার করতে যায়, একটা পাখিকে গুলি করার পর পাখিটা যখন গাছ থেকে পড়তে থাকে, তখন অ্যালসেশিয়ান কুকুরটা যখন একটা জাম্প করে পাখিটাকে ধরতে যায়, সবসময় অ্যালসেশিয়ান কুকুরটার বাম হাতটা যদি উপরে থাকে, তখন পেছনের ডান পাটা উপর থাকে একটা অ্যালসেশিয়ান কুকুর যখন জাম্প করে। এই জন্য বিদেশিরা এটাকে বার্ড ডগ এক্সারসাইজ বলতেছে। আমরা রমনা পার্কে এতদিন বলতাম যে এখন আমরা সবাই রমনা পার্কের পাখি হয়ে যাব, পাখির মতো রমনা পার্কে আমরা ডানা মেলে উঠবো। শুধু খেয়াল করতে হবে, আমি যদি ডান হাতটা উঁচু করি তাহলে আমি বাম পাটা উঁচু করব। এই সেশনে আমরা করব। তারপরও আমি একটু দেখিয়ে দেই যে আমরা যখন ডান হাতটাকে এখানে ধরবো, অবশ্যই আমি অপোজিট বাম পা উঁচু করব। উঁচু করে এটা আমরা হয়তো এখন 20 পর্যন্ত বা 30 পর্যন্ত কাউন্ট করব, যে ডান হাতের সঙ্গে বাম পা 30 পর্যন্ত কাউন্ট করলাম, আবার বাম হাতের সঙ্গে ডান পা 30 পর্যন্ত কাউন্ট করলাম। আমার যে একটা চেইন আছে, আবার একদম আঙ্গুলের মাথা থেকে পায়ের গোড়া পর্যন্ত কোনো একটা কাজ করতে গেলে, কোনো একটা ভারী কাজ করতে গেলে, চলাফেরা করতে গেলে, এই গোটা চেইনটার যে যতগুলো জোড়ার কথা বললাম, 33টা এখানে হলো আমাদের 6টা জোড়া এবং পায়ের মধ্যে 3টা জোড়া। সবগুলি জোড়াকে আমরা একটা সিঙ্গেল পিস হিসাবে যদি একটা শক্তিশালী চেইনের মতো রাখতে পারি, তাহলে আমি কোনো ওজন তুলতে গেলে বা আমি রিক্সা থেকে লাফ দিয়ে নামার সময় বা আমি অ্যাক্সিডেন্টাল কোনো ব্যথা ট্যাথা পাবো না। এটা কাইনেটিক চেইন এক্সারসাইজ, আমরা গোটা বডিটাকে একটা শিকল হিসাবে কনসিডার করলাম। হ্যাঁ, আমরা আবার প্রশ্নগুলি শুনবো আপনাদের। যদি কারো কোনো ইনকোয়ারি থাকে যে ডক্টর এটা নিয়ে একটু পড়াশোনা করেন, এটা হলে পরে আমাদের ভালো হয়। আমরা এই যাদের একটু সময় থাকবে, আমাদের সেশনের পরে আবার একটু কথা বলবো। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। তুমি যেটা করছো যে লড়ো নাই, মনে হচ্ছে বসে বসে ডিম পারতেছো, তো নরই নেই।
আমি ওনাকে বলেছিলাম যে চিকিৎসা বিজ্ঞান যোগা নিয়ে এখন কি ভাবছে, সেটার ক্ষেত্রে উনি বলেন যে আমেরিকার চিকিৎসা বিজ্ঞানীদেরকে বলে দেওয়া হয়েছে যে যোগায় ইন্ডিয়ান যে যোগা বা ভারতবর্ষে যে যোগা এইটির উপরে তোমরা পড়াশোনা করো, কেন কিভাবে কাজ করছে, কেন এই যোগাগুলো মানুষকে সুস্থ রাখে, তার কার্যক্রমগুলো কিভাবে পরিচালিত হয়, সেটা নিয়ে আমেরিকাতে এখন গবেষণা হয়। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে আমেরিকাতে এই যোগাটা ছড়িয়ে পড়েছে বিভিন্নভাবে, অনেক নাম করা ওখানে মানে যোগী আছেন যারা যোগা করান। তো আমরা ওই বিষয়গুলো নিয়ে আর কি ওনার এই বিষয়ে পড়াশোনা করছেন উনি, এবং আরও বেশি জেনে শুনে উনি বই লিখবেন, আমরাও লিখবো একই সঙ্গে লিখে আমরা এখানে আমাদের সবার জন্য মানে বাংলাদেশের মানুষের জন্য যতটা উপকার হয়, বিনা ওষুধে মানুষের জীবন কীভাবে সুস্থ থাকা যায় সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে।